এই ভিডিওটা হলো অগস্ট মাসের, যখন তোজো ওর বাবার বড় রেইনকোটটা পরে বৃষ্টিতে ভিজতে ভিজতে স্কুলে যেত। ওর স্কুলে যাওয়ার ঠিক আগের মুহূর্তটায় এত পরিমাণে বৃষ্টি হতো যে রাস্তায় উঠোনে জল জমে যেত এতটাই যে পায়ের পাতা ডুবে যায়। এইরকমই একদিন বাড়ি ফিরতে ফিরতে বলেছিলাম যে আমরা ছোটবেলায় এরকম জলের মধ্যে নৌকা বানিয়ে ভাসাতাম। সেইটা শোনার পরের থেকেই বায়না, আমাকেও নৌকা বানিয়ে দাও, আমিও নৌকা ভাসাবো। এখন নয় তখন, তখন নয় আরো পরে, এইভাবে করে করে ৩-৪ দিন কাটিয়েছিলাম। তারপরে আর কিছুতেই শুনলো না। তো আর কি, চলো শিখিয়ে দিই। ইউটিউব ফেসবুকে একটা অন্য ধরনের নৌকা বানানো আমি দেখেছি, কিন্তু আমরা কিন্তু ছোটবেলায় এইটাই বানিয়েছি। আমার নৌকা বানানো শেখা আমার বাবার কাছ থেকে, আর আমি ছেলেকে শিখিয়ে দিয়েছি। এইসব করতে করতে হঠাৎ মনে পড়লো কিছুদিন আগে দেখা একটা ভিডিওর কথা। তো সেই মতন ছোট্ট একটা পাতা আর কলমের নিবের কালি লাগিয়ে একেবারে রেডি হয়ে গেছি। এবার আমরা দুইজন যাব ওইখানটায় জলের মধ্যে নৌকা ভাসাতে। তো এর নৌকা ভাসানো তো হলো, এইবার ওর বক্তব্য হচ্ছে নৌকা চলে না কেন। আমি বললাম ফু দিলে চলবে দেখ, তাই ও ওই কাজেই লেগে গেল। তবে এই ভাইরাল পাতার নৌকা তো প্রথমে যাচ্ছিলই না, তারপরে চিন্তা করলাম যে ওই পেনের নিবটা অনেক পুরনো ছিল, হয়তো সেই কারণে হয়নি। তো এবার নতুন পেন থেকে কালি নিয়ে এসেছিলাম। তারপর দেখলাম এটা খুব দারুণ লাগছিল দেখতে। প্রথম যখন এই জিনিসটার ভিডিও দেখেছিলাম আমি ভেবেছিলাম হয়তো ফেক জিনিসটা হবে না। তারপর দেখি আরো কয়েকটা সেম ভিডিও। তারপর ভেবেছিলাম কোনো একদিন ট্রাই করে দেখবো যে সত্যি এরকম হয় কিনা। ওই ভিডিওগুলো দেখতে অন্যরকম লাগছিল, কিন্তু এইটা করার পরে বুঝলাম এটা সারফেস টেনশনের খেলা ছাড়া আর কিছুই না। যাই হোক, এইটাতে কিন্তু ছেলে বেশি মজা পেয়েছে। শুধু বলছে যাও যাও আরো কলম নিয়ে এসো, আমি এখান থেকে পাতা নিয়ে আসছি।